জান্নাতে সবকিছু চিরস্থায়ী। আপনি বৃদ্ধ হয়ে পড়বেন না, অসুস্থ হবেন না, কোনো কিছুর ভয় নেই, কোনো দুঃখ নেই। আর এখানে লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে, অসুস্থ হবে, দুর্বল হবে, পরিশ্রম করতে হবে, কোনো সমস্যা ছাড়া থাকা যাবে না। এই পৃথিবী সমস্যায় পরিপূর্ণ, এটা এমনই। এই পৃথিবী সুন্দর হলেও আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। একটু কল্পনা করুন, আদম আলাইহিস সালামের কেমন খারাপ লাগতো যখন তিনি ভাবতেন যে তিনি আল্লাহর কত নিকটে ছিলেন, আর এখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কত দূরে রয়েছেন। তাকে এত বেশি সম্মান এবং মর্যাদা দেওয়া হয় যে ফেরেশতাদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিজদা করার জন্য। আর এখন তিনি এই পৃথিবীতে, যে আয়াতে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য বলা হয় ইহবিতু মিনহা জামিআ, এখানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তিনজনকেই নিচে নেমে যাওয়ার জন্য বলা হয়। অর্থাৎ এখন আমাকে এই জায়গায় ইবলিসের সাথে শেয়ার করতে হবে। আমি ফেরেশতাদের সাথে থাকতাম, আর এখন ইবলিস এবং তার চেলাচামুন্ডদের সাথে থাকতে হবে। আমার অবস্থানটা কেমন হয়ে গেল? এটা অপমানকর। তার উপর তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে দূরে থাকার বেদনা অনুভব করতেন। আল্লাহ তাকে এভাবে পাঠিয়ে দেওয়ার সময় বললেন, তোমার এবং তোমার সন্তানদের কিন্তু আবার উপরে উঠে আসার সুযোগ রয়েছে। তাই আল্লাহ তাআলা তাকে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। কিন্তু যখন আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা আসবে, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুধু আদম আলাইহিস সালাম নয়, বরং তার সন্তানদের প্রতি যদি কোনো পথ নির্দেশনা আসে ইতিহাসের যে কোনো সময়, যখন আমি হিদায়াত পাঠাবো, তখন যে কেউ তা মেনে চলার সিদ্ধান্ত নিবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আর এটা শুধু এই জীবনের জন্য নয়, বরং ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের সত্যিকারের ইঙ্গিত হলো জান্নাতি জিন্দেগির প্রতি। জান্নাতের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার হলো সেখানে কোনো ভয় এবং দুঃখ থাকবে না। অর্থাৎ আল্লাহ তাকে বলছেন, এই হিদায়াতের অনুসরণ করো, তাহলে তুমি আবার জান্নাতে উঠে আসতে পারবে, তুমি আবার তোমার আদিগৃহ জান্নাতে ফিরে আসতে পারবে। আদম আলাইহিস সালামকে এই অঙ্গীকার দেওয়া হয়েছিল, ভালো কথা। এভাবে ইতিহাসের পট পরিবর্তন হতে থাকে, শতাব্দীর পর শতাব্দী, একজন নবীর পর আরেকজন নবী, একজন নবীর পর আরেকজন নবী, এভাবে অসংখ্য নবী এসে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকে। আদম আলাইহিস সালামকে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে নবীরা এভাবে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকেন। সেই নবীদের খুবই ক্ষুদ্র একটা সংখ্যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, অমিনহুম মাল্লাম নাকসুস আলাইক, এবং কারো কারো ঘটনা আমাদের কাছে বর্ণনাই করা হয়নি। এত বেশি সংখ্যক নবী এবং রাসূল পাঠানো হয়েছে যে অনেকের সম্পর্কে আমরা কিছুই জানি না। তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হিদায়াত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে। আমাদের সবার জন্য সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিকট পাঠানো হিদায়াতই হলো সর্বশেষ হিদায়াত। তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হিদায়াত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে, আর সে হিদায়াত হলো কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনকে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, হুয়া হাবলুল্লাহিল মাতিন মিনাস সামাই ইলাল আরদ, কোরআন হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহর সম্প্রসারিত একটি রশি। কোরআন হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহর সম্প্রসারিত একটি রশি। কোরআনও এভাবে এসেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর অনেক সাহাবীর মতে এখানে আল্লাহর রজ্জু হলো আল কোরআন। আগে আমি আপনাদের বলেছিলাম, অর্থাৎ কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো। এখন আমরা শিখছি যে আমাদের জন্য রশি ফেলা হয়েছে, আর এটা এমন রশি লাংফিসাম আলাহা, যা ভেঙে যাওয়ার নয়, কোন শিকলের সংযোগ ভাঙার মতো নয়। এটা সুদৃঢ়, ভঙ্গুর নয়। আর এটা এরকম সম্প্রসারিত অবস্থায় থাকবে যতক্ষণ না মানবজাতির সমাপ্তি ঘটে। প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম আসবে যাবে, কিন্তু আল্লাহর এই সর্বশেষ রশি সব সময় থাকবে। আগেকার নবীদের শিক্ষা, যেমন মুসা আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের প্রতি যে হিদায়াতগুলো পাঠানো হয়েছিল, একসময় মানুষ তা ভুলে যায়, সেগুলো হারিয়ে গেছে, অথবা মানুষ তা পরিবর্তন করে ফেলেছে। তাদের পক্ষে আর সত্যকে খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু সর্বশেষ যে হিদায়াত পাঠানো হয়েছে তা চিরকাল থাকবে, আর এর অনুসরণের মাধ্যমে মানুষ আবার জান্নাতে আল্লাহর কাছে ফেরত যেতে পারবে। আর তা হলো আল্লাহর বাণী আল কোরআন। আর সেই কোরআন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে দেয়া প্রতিশ্রুতি, যেটা সূরা বাকারা শুরুতে দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতির চূড়ান্ত রূপ লাভ করে যখন আল্লাহ ঘোষণা দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। এই কোরআন হলো আমাদের সবার জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত উপহার, যা মেনে চলার মাধ্যমে মানুষ আবার তার আদি নিবাস জান্নাতে ফেরত যেতে পারবে। কারণ তা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে উপহার দেওয়া হয়েছিল, যেন আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি।